জয় শ্রীরাম। 2026 সালের রামনবমী কবে? শুভ সময়, পুজোর নিয়ম ও মাহাত্ম্য। চলুন একে একে সব জানি। রামনবমী 2026 সালে কবে? 2026 সালে রামনবমী পালিত হবে 26 মার্চ 2026 বৃহস্পতিবার। শুভ সময়, নবমী তিথি শুরু 25 মার্চ রাতে, নবমী তিথি শেষ 26 মার্চ রাতে। পুজোর শ্রেষ্ঠ সময় সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে। এই সময়েই ভগবান রামের জন্ম মুহূর্ত ধরা হয়। রামনবমীর মাহাত্ম্য। রামনবমী হল ভগবান রামের পবিত্র জন্মতিথি। এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি ধর্ম, ন্যায় ও আদর্শ জীবনের এক মহান শিক্ষা বহন করে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, যখন পৃথিবীতে অধর্ম, অন্যায় ও পাপ বৃদ্ধি পায়, তখন ঈশ্বর নিজেই অবতার রূপে আবির্ভূত হন। সেইভাবেই ত্রেতা যুগে ভগবান রাম জন্মগ্রহণ করেন অযোধ্যার রাজা দশরথের ঘরে। তার জীবন কাহিনী আমাদের শেখায় কিভাবে সত্য, ন্যায় ও ধর্মের পথে চলতে হয়। রামায়ণে বর্ণিত আছে, ভগবান রাম ছিলেন আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ বন্ধু এবং আদর্শ রাজা। তিনি সবসময় সত্য ও ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এবং রাবণের মতো অহংকারী শক্তিকে পরাজিত করে প্রমাণ করেছেন সত্যের জয় হয়, অন্যায়ের পরাজয় হয়। রামনবমীর এই দিনটি আমাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসে। এই দিন ভগবান রামের নাম স্মরণ করলে মন শান্ত হয়, জীবনের দুঃখ কষ্ট কমে, পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে এই দিনে শ্রী রাম জয় রাম, জয় জয় রাম নাম জপ করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। রামনবমী আমাদের শেখায় সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে, সত্যের পথে অটল থাকতে, বড়দের সম্মান করতে এবং অন্যায়ের জন্য সাহসের সাথে দাঁড়াতে। আজকের যুগে যেখানে অনেক সময় মানুষ ভুল পথে চলে যায়, সেখানে ভগবান রামের জীবন আমাদের সঠিক পথ দেখায়। তার আদর্শ অনুসরণ করলে জীবন সুন্দর, শান্ত ও সফল হয়ে উঠতে পারে। তাই রামনবমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের জীবনের পথ প্রদর্শক একটি দিন, যা আমাদের মনে করিয়ে দেয় সত্য, ধর্ম ও ভালোবাসাই জীবনের আসল শক্তি। কিভাবে পূজা করবেন? সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরবেন। ঘরে বা মন্দিরে রামের মূর্তি বা ছবি স্থাপন করুন। ফুল, ফল, মিষ্টি নিবেদন করুন। রাম নাম জপ করুন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। রামায়ণ পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায়। ভগবান রামের কৃপায় আপনার জীবনে আসুক শান্তি ও সুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।